বাংলাদেশে যদি এখন কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো অনেকের জানাজা নসিব হইতো না। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় গাজীপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আমরা ইবাদত মনে করে এসেছি যারা, বলছে আলহামদুলিল্লাহ। এটা সত্যি একটা ইবাদত। এটা কি পৃথিবীতে এর চাইতে উত্তম ইবাদত নফলের ভেতরে আর নেই। কথা বুঝতেছে? আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে সবচাইতে আফজাল, ইসমে তাফজিলে ছিল, সবচাইতে উত্তম আল্লাহর কাছে এইটা। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন, তিরমিজি শরীফে আছে, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআনে কারিম আলোচনা করছে, বাম দিকে তাকালেন দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকির করছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে। সবচাইতে ভালো কাজে আছে তারা যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে, কারণ এটা আল্লাহর মুখের বাণী। এটা কার বাণী? আল্লাহর বাণী। নবীজি ওই মুহূর্তে বলেছিলেন, আল্লাহ আমাকে ওহী দিয়ে আদেশ করেছে আমি যেন কোরআনের এই ময়দানে শ্রোতা হিসাবে এদের সাথে বসে পড়ি। আপনি টের পাচ্ছেন কি বলতেছি? আল্লাহর পরে যার স্থান, আকাশের দিকে আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যেত, পা জমিন থেকে তুললে আরশে চলে যেত। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ শারেঈ বানিয়েছেন, শরীয়ত প্রণেতা, তিনি আমাদের নবী। শরীয়তের বিধিবিধান শুধু আল্লাহ দেননি, বিশ্বনবী যা বলেছেন ওইটাই হালাল, না হারাম হয়ে গেছে। এত বড় পাওয়ারফুল মানুষকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, আপনি কোরআন নিয়ে যারা ব্যস্ত আছে এদের সাথে বসে পড়েন শ্রোতা হয়ে। তাহলে গাজীপুরের এই কালিয়াকরের পাশ দিয়ে যদি নবী এখন যেতেন, বিশ্বনবী কোরআনের সম্মানে এই আলোচনা অনুষ্ঠানে শ্রোতা হয়ে আপনার পাশে বসে পড়তেন। এরকম একটা জায়গা আপনার জন্য এলাকার যুবকরা যারা ব্যবস্থা করে দিলেও তাদের শুকরিয়া জানাচ্ছি। জীবনের ভালো কাজগুলো আল্লাহ যেন কবুল করে। যুবক বয়সে যদি এদিকে ওদিকে অন্যায় কিছু করে, কোরআনের ইজ্জতে যেন ওমরের মতো বানিয়ে দেন। জোরে বলেন। তাকে যদি আল্লাহ জিরো থেকে হিরো বানাতে পারে, কোরআনে কারিমের প্রসারে যারা আজকের এই ভূমিকায় যে যুবকগুলো এগিয়ে এসেছে, আল্লাহ তাদেরকে ওমরের মতো বানাতে কষ্ট হবে আল্লাহ? পরশ পাথর এর কাছে আসলে মানুষকে আল্লাহ সম্মানিত বানিয়ে দেন। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। সূরা ওয়াকিয়ার ভেতর আল্লাহ জানিয়েছেন অবশ্যই এটা সম্মানিত কোরআন, সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে। পবিত্র নিষ্পাপ ফেরেশতা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। মহান রব্বুল ইজ্জাতুল জালাল, যিনি সব জগতের মালিক, তার পক্ষ থেকে এটা নাযিল হয়েছে। প্রথম আয়াতে ছিল ইন্নাহু লাকুরআনুন কারীম, দুইটা তাকিদ এখানে আছে, ইন্না আর লাম, অবশ্যই এটা সম্মানিত কোরআন। এই আয়াতটা যে বাস্তবসম্মত তার প্রমাণ এই যে টেবিলটা কোরআনে কারিম আছে, এই জন্য এখন অন্তত এখানে যারা আছে কেউ এই টেবিলে পা দেবে না। দেবে? কোরআন যদি না থাকতো এই যে বাচ্চাটা এখন এর উপরে লাফালাফি করলেও কিছু বলতাম না। কোরআন এখানে থাকার কারণে টেবিলের মর্যাদাও এখন কিছু সময়ের জন্য বেড়ে গেছে। এমনকি এর উপরে যে কভার লাগানো, এই কভারটা এর সাথে থাকার কারণে এখন আর কেউ পা দেবে না। দেবে? শুধু এই কভার না, এর সাথে যে নিচে এইটা লাগানো ছিল, এইটা এখন যদিও বাইরে আছে তারপরেও কোরআনে কারিমের সাথে কিছু সময় লেগেছিল। কোরআনের সাথে যতক্ষণ থাকবে এর সাথেও কেউ বিয়াদবি করবে না।
কত সম্মান বেড়েছে কিছু সময়ের জন্য, যার সাথে লাগে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, অবশ্যই আমার এই কোরআনকে আমি কদরের রাতে নাজিল করেছি। আপনি কি জানেন এটা কি? এই যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর এই শব্দটা দেওয়ার কারণ হচ্ছে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হে নবী, আপনি কি জানেন? মানুষের কোনো বিবেক পায় না, জানে যে এখন আলোচনায় থাকে, মানুষ কল দেয়। আপনি জানেন বাস্তবতা, আপনি জানেন না, তাই আপনাকে আমি প্রশ্ন করছি, আমার দিকে অ্যাক্টিভ হওয়ার জন্য, মনোযোগ দেওয়ার জন্য। আপনি যেহেতু জানেন না, এই জন্য আল্লাহ জানাচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত হয়ে গেছে এই কোরআন নাজিল হওয়ার কারণে, রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি হয়ে গেছে। আল্লাহ কিন্তু আলফুন ওয়াহিদুন দেননি, যে 1000 মাস না, আলফুন শাহরুন, এটা হাজার হাজার মাস। কত মাস তাফসিরে লেখা নেই, কেউ জানে না। যদিও অনেক মুফাসসির 83 বছর 4 মাসের একটা হিসাব দিয়েছে, কিন্তু আলফুন ওয়াহিদুন আল্লাহ না দেওয়ার কারণে আলফুন শাহরুন দিয়েছে। কত মাস, কত হাজার মাস, কত হাজার বছর, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসের মর্যাদাও 12টা মাসের ভেতরে এমন বাড়া বেড়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার ভেতর আল্লাহ জানিয়েছেন, এই যে মাস রমজান, এই মাসে আমার কোরআন আমি নাজিল করেছি। স্পষ্ট দলিল প্রমাণ হেদায়েতের বাণীর ভেতরে দেওয়া আছে। কোরআনের আর এক নাম আমরা জানি ফুরকান। কোরআন মানে কি? কোরআনের নাম কি? ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব এটা। হে পৃথিবীর মানুষেরা, কোরআন পাওয়ার পরে সত্য মিথ্যার পার্থক্য করে বাকি জীবন যদি কেউ চালাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। আমার ওইটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য ছিল কোরআনের সাথে সম্পর্ক আমরা দেখছি যার, তার দাম বেড়ে যাচ্ছে। এ মাসে যদি এখন আপনি সুবহানাল্লাহ 70 বার বলেন, এই যে 1 মাস পরে যে মাস আসছে রমজান মাস, কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে ওই মাসে একবার বললে 70 বারের সওয়াব পাওয়া যাবে। মাসের দাম, রাতের দাম, যে ফেরেশতা নিয়ে এসেছে তার দামও বেড়ে গেছে। জিবরাইল যে জিনিসের কাছে যায় তারই দাম বেড়ে যায়। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, কোরআন যদি আমাদের কাছে থাকে আমাদের মর্যাদাও বাড়বে। কথা বলেন না কেন? ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত করা আছে সুরক্ষিত জায়গায়। মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া। এখান থেকে কিছু মাসলা বের হবে, ভালো করে শোনেন। পৃথিবীতে 2টা জায়গা আমরা জানি হাতের স্পর্শ লাগে না। একটা হচ্ছে মায়ের জরায়ু, যেখানে সন্তান থাকে, আর একটা লৌহে মাহফুজ, যেখানে কোরআন ছিল। কথা বলেন না কেন? এখানে হাতের স্পর্শ আছে। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা বের হয়ে যাবার পর 20 লক্ষের উপরে এখানে সন্তান তৈরি হওয়ার ক্ষমতা থাকে 1 ফোঁটা বীর্যের ভেতরে। বিজ্ঞান জানিয়েছে এটা বাবার স্ফলিঙ্গ দিয়ে লজ্জা স্থান দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে এটা মায়ের জরায়ুতে যাওয়ার আগে যে রাস্তাটা, সবগুলো যেতে থাকে মায়ের ওই জায়গাতে। যেতে যেতে অনেকে জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়।
20 লক্ষের ভেতরে হামজা শুধু একা ওই জায়গায় গেছে, বাকি 19,99,999টা শেষ। কেউ ওই জায়গা পর্যন্ত যেতে পারেনি। আল্লাহ দয়া করে ওখানে আমাকে পাশ করিয়ে জিতিয়ে দিয়েছেন। ওখানে যাবার পরে শুধু শেষ করেননি, 40 দিনে পরিবর্ধন করেছে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন বীর্যটা ওখানে যাবার 40 দিনের পরে আমি জমাট বাঁধা রক্ত বানাই। কি বানাই? 40 দিন পরে ওটা আলাক বানাই, এরপরে মদগা বানাই। 40 দিন এভাবে করতে করতে 6 মাসের ভেতরে পূর্ণাঙ্গ রূপ দিয়ে দেই। চামড়া দিয়ে, গোশত দিয়ে, চর্বি দিয়ে আমি এগুলো ঢেকে ফেলি। বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখছে, বাবার এই যে না পাক পানিটা যেটা দুনিয়ার কোনো জায়গায় দাম নেই, মর্যাদা নেই, কেউ ফিরিয়ে দিলেও নেবে না। নেবে? শরীর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যায়। এমন একটা নাপাক জিনিস দিয়ে আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের জরায়ুর ওই জায়গাতে 4টা জিনিস তৈরি করে: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ওই জায়গায় যে নাপাক পানিটার থলি ছিল, ওই পানিটা দিয়ে আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস যখন এক হয়ে যায়, মহান আল্লাহ তখন নিজের রব নামের কারণে 5টা জিনিস বান্দাকে দান করে। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ إلى آخر آية। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যত তাফসীর আছে আধুনিক গুলো দেখবেন এখানে আছে। আল্লাহ বলেন আমি শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি নিজের থেকে দেই। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে 1500 বছর পর যে মানুষ বানাতে আসলে 13টা উপাদান লাগে। মার বাবা মিলে 4 8টা, মহান আল্লাহ দিয়েছেন 5টা। 8 5 কত? 8 5 13টা জিনিস এক হয়ে যাওয়ার পরে তখন ক্ষুধার উদ্রেক হয়, ক্ষুধা লাগে মানুষের। বাইরের থেকে কোনো খাবার পাঠানোর পদ্ধতি নেই, এই জন্য আল্লাহ মায়ের মাসিক অসুখ বন্ধ করে নাভির সাথে সন্তানের লাভের তার জুড়ে দেয়। এই খাবারটা আল্লাহ পৌঁছায় ওখানে। 10 মাস 10 দিনের পরে বা এর আগে যখন বের করতে চান, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বাচ্চার আকারে আস্তে করে আমি আল্লাহ দুনিয়াতে ওকে বের করে আনি, যখন ওর কিছুই করার ছিল না, শুধু কান্না ছাড়া। দুনিয়াতে আসার পরে একটা আওয়াজ প্রথমে মানুষ দেয়, ওয়া। কি বলে? ওয়া। ওয়া মানে বাসা। ওয়া মানে কি? দুনিয়াতে আসার পরে 2টা কারণে ওয়াও বলে মানুষ চিৎকার করে। 1 নম্বরে শয়তান গোতা দেয়, 2 নম্বরে দুনিয়ার একটা আলাদা জায়গায় আসে। মায়ের পেটের ভেতরে একটা আলাদা পরিবেশে পৃথিবীতে ছিল, দুনিয়ায় আর এক দুনিয়াতে আর একটা জায়গায় এসে এই পরিবেশে তখন ওয়াও বলে বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমরা মনে করে কাঁদতেছি। এই যে একেবারে বীর্য থেকে শুরু করে নিয়ে আসা পর্যন্ত কোন হাতের স্পর্শের জায়গাতে নেই। এই জায়গাটার আরবি নাম করারিম মাকিন। কি নাম? সুরক্ষিত জায়গা। আর একটা জায়গা আছে যে জায়গার নাম লাউহে মাহফুজ। আল্লাহ বলেন কোরআনে কারীম ওই জায়গায় ছিল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন,
পবিত্র নিষ্পাপ, মুতাহহারুনের অর্থ দুইটা, পবিত্র নিষ্পাপ। ফেরেশতারা একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ, এই দুইটা চরিত্রের অধিকারী ফেরেশতারা আমার কোরআন স্পর্শ করে, অন্য কেউ স্পর্শ করতে পারে না। আপনি বলেন তো, এই যে কথাগুলো বলা হচ্ছে এই কোরআন কি এইটা? না। লা ইয়ামাসসুহু, এই যে হোর মারজা ইঙ্গিত কোন দিকে? ওই মাকিনের দিকে। ফি কিতাবিম মাকনুন, যেখানে হাতের স্পর্শ লাগে না। এ কোরআনে তো হাতের স্পর্শ লাগছে, না লাগছে না? যে কোরআনে কারিমে হাতের স্পর্শ লাগে না, ওই জায়গার নাম কি? আরো জোরে বলেন। হাই, মুতাহহারুন নিয়ে যদিও আলেমদের ভেতরে কিছু মতভেদ আছে, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত এই, আপনি যদি বড় নাপাকি না হয় আপনার শরীর, তাহলে ঈমান যদি আপনার ভেতরে এসে থাকে, আমি আবার বলছি মাসলাটা, যদি আপনার শরীরের কোনো বড় নাপাকি না থাকে, যেমন স্বপ্নদোষ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, এরকম বড় কোনো নাপাকি যদি না থাকে, তাহলে কোরআন শরীফ আপনি ধরতে পারবেন। এটা আরবি আছে, এটা বাদ দিয়ে তাফসির লেখা আছে, ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ তাফসির বিশাল আকারে, যে ভাষায় থাক, আমি কোরআন থেকে কোনো জ্ঞান নিতে চাই, আমার ওযু নেই, আমি ধরতে পারবো না, বিষয়টা এমন না। কথা বুঝতেছেন? এই সূক্ষ্ম একটা কথা আমাদের সমাজে ছড়িয়ে দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে রাখার একটা পায়তারা, এটা ইহুদি খ্রিস্টানরা বানিয়েছে। আমি আবার বলছি, যদি বড় নাপাকি থাকে আপনার শরীরে, তাহলে আরবি যেটা, ওটা আপনি ধরবেন না। তাছাড়া বাংলায় মনে করেন, ইংরেজিতে, আরবিতে, ফার্সিতে ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ দেওয়া আছে, তাফসির করা আছে, আপনি ধরতে পারবেন না। তো আপনি জ্ঞান নেবেন কোন জায়গা থেকে? আর একটা মানুষের তো 24 ঘন্টার সব সময় পবিত্র হয়ে ওযু করে থাকাও সম্ভব না। এখান থেকে যারা মাসলা নিয়েছে যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এই মাসলাটা ঠিক হয়নি। কিছু কিছু আলেমের মন্তব্যে মাসলাটা ঠিক হয়নি, তাহলে কোরআন থেকে মানুষকে, এই কথা বলেন কেন? এই জন্য তো মিডিয়া আসতে দেয় না। বসেন, এখানে বসে। কয়বার বলা লাগবে? বসো। যাক, যে যেখানে যায় যাক। মানুষ ওই দিকে তাকাচ্ছে তো কথা ভুলে যাবে, বাইরে যেয়ে তো গেবত করবে, যে গিয়ে বলে গেল বুঝলাম না। শুধু গাজীপুরে না, সারা দেশে যেটা ছড়ানো, বিশেষ করে ভারতে আরো বেশি, যে কোরআন শরীফ ধরা যাবে না, এটা আলেমদের কাজ, আমার দরকার নেই। এইগুলো ছড়িয়ে ছড়িয়ে শিরিক বেদাত গুলো বাড়ছে। জেলখানায় 3টা বছর যেহেতু এক ঘরের ভেতরে ছিলাম, আমার 170 বারের উপরে শুধু বাংলা আরবিতে শেষ করেছি। আমার মনে হয় যারা 4 থেকে 5 বার জীবনে কোরআন শরীফ মাতৃভাষায় শেষ করতে পারবে, ওরও অনেক কিছু আয়ত্ত হয়ে যাবে। ওকে দিয়ে আপনি পিটিয়েও শিরিক আর বেদাত করাতে পারবেন না। এটা আজ বুঝি না, এখান থেকে দূরে আসি। এজন্য যে যা বলে মনে করে ওইটা ইসলাম। কথা বুঝতেছেন? এজন্য শিরিক বেদাত থেকে মুক্ত হতে হলে জাতিকে এইটা তুলে দেওয়া লাগবে। মক্কা মদিনাতে আমি যতদিন ছিলাম প্রকাশ্য শিরিক বেদাত পাইনি। কারণ কি? ওরা জন্মের পরে কোরআন হাতে তুলে দেয়। কথা বলছে না কেন? মদিনার ওই মসজিদে নামাজে গেলে দেখা যায় বাচ্চারা তার মায়ের সাথে, বোনের সাথে, ভাবির সাথে নামাজ পড়তে আসে। ওরা খেলা করছে মসজিদের বারান্দায়, একজন আরেকজনকে দাঁড়িয়ে ধরতে যায়, বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রথম যখন গিয়েছিলাম মনে মনে করলাম, দেখি আমাদের দেশের বাচ্চারাও তো খেলা খেলে, একে ওকে ধরতে যায়, তখন গালি দেয় না ধরতে পারলে। দেখি এরা কি গালি দেয়, কান পেতে শুনি যে গালি দিচ্ছে, সুবহানাল্লাহ বলি। একজন আর একজনকে যখন ধরে ফেলে শুয়ে দেয়, বলে আলহামদুলিল্লাহ। যে সন্তানে 5 বছর 6 বছর বয়সে একজন আর একজনকে খেলার চলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ওরকম মা বাবা তুলে গালি না দিয়ে, ও বড় হলে যদি ওভাবে টিকে থাকতে পারে, ওরে পিটিয়েও শিরিক করাতে পারবেন। কোরআন আপনাকে করতে দেবে না।
এই জন্য অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না। ওটা বড় নাপাকি হলে আরবি ধরবেন না। তাছাড়া এমনিতেই স্বাভাবিক আপনার শরীরে নাপাকি নেই, আপনার অজু নেই, আপনি কোরআন শরীফ ধরে পড়বেন না। তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ কি দিয়ে আপনার জীবন চালাবেন? আয়াতটা আসলে ওই উদ্দেশ্যে নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, তখন কিন্তু তার বোন যে কোরআন শরীফ পড়ছিল তাকে পিটিয়েছিলেন দোলাভাই সহ। তার কপালে যখন রক্ত ঝরছিল, বোনের রক্ত দেখে তার মনটা একটু নরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, এতক্ষণ পিটালাম, কি পড়ছিলে দেখি ওইটা। তার বোন ফাতেমা বলেছিল, না তোমাকে দেওয়া যাবে না, দিতে পারি, গোসল করে আসো তারপরে দেব। গোসল করে ওযু করে আসো তারপরে দেব। এই কথাটা মিথ্যা কথা, কারণ ওই সময় ওযুর ফরজ যে আয়াত নাজিল হওয়ার কথা ওইটা এখনো নাজিল হয়নি। কথা বুঝতেছেন? ওযুর যে ফরজ আছে 4টা সূরা মায়েদার, এই আয়াতটা ওই পর্যন্ত আয়াত নাজিলই হয়নি। তো উনি ওযু করতে বললেন কি করে? আর হযরত ওমরকে যদি বলে ওযু করে আসেন, গোসল করে আসেন, উনি তো কাফের, উনি ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা উনি জানে। আর কাফেররা ওযু করলে, গোসল করলেও পবিত্র হয় না যতক্ষণ ঈমান না আনে। এই কথাগুলো কারা ছড়িয়েছে দলিল দিয়ে আমি তো বুঝি না, মিলছে না তো বাস্তবে। বলেন কয়টা বললাম? উনি ওযু করা, গোসল করা বোঝে ওই সময়, কারণ কাফের। ওযুর ফরজ উনি জানেন, আর ওযুর আয়াত ওই সময় নাজিল হয়নি। তাহলে এটা ডাহা মিথ্যা কথা। এই কথা বলেন না কেন? 2 নম্বরে উনি গোসল করতে বললেন, গোসল করার ফরজ কি কোনো কাফের জানার কথা? আর গোসল করার ফরজ জানলেই বা গোসল করলেও কাফের পবিত্র হয় না যতক্ষণ ঈমান না আনে। এই যে যতক্ষণ ঈমান না আনে ততক্ষণ পবিত্র হয় না, এটা আমি বানালাম। সূরা তাওবাতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ঈমানদারেরা, ভালোভাবে শুনে রাখো, মুশরিকরা অপবিত্র। কি তারা কি? তাহলে এর সাথে যদি এই দলিল মিলিয়ে কেউ কোরআন থেকে দূরে রাখার জন্য চেষ্টা চালায়, বুঝতে হবে এর ভেতরে দুর্বিসন্ধি আছে। হযরতে আলী থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টয়লেট থেকে আসলেন, পায়খানা পেশাবখানা থেকে আসার পরে তিনি গোশত খাচ্ছিলেন, সাহাবীরা তিনিও নিলেন। হযরতে আলী বলেন, হে নবী, আমি কি ওযুর পানি এনে দেব? নবীজি বললেন, দেখো, শুধুমাত্র নামাজ আদায় করা ছাড়া পৃথিবীর কোনো কাজের আগে ওযু করা লাগবে, এই মর্মে আমাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। সেই গাছের ভেতরে হয়তো গোশত খাওয়াও থাকতে পারে, কোরআন পড়া থাকতে পারে। কথা বুঝতেছেন? আমাকে শুধু নির্দেশ দেওয়া হয়েছে ওযু করার জন্য। কোন কাজের আগে? নামাজের আগে। এই যে হাদিসগুলো, এই যে ঐতিহাসিক ঘটনাগুলো, এই যে বাস্তব ব্যাখ্যা, এর সাথে তো একটাও মিলছে না। নবী যদি ওই সময় বলতেন, ঠিক আছে আমি গোশত খাবো, তুমি ওযুর পানি নিয়ে আসো। আসলে পড়াশোনা যদি আমরা গভীরভাবে করতাম, তাহলে বাস্তবে এই দুর্বিসন্ধিগুলো আমরা ধরে ফেলতাম। এগুলো কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানোর একটা পায়। শরীফ থেকে শরীফা নামে যে চ্যাপ্টারটা আমাদের 7-এর বইতে দিয়েছে, এটা আমরা আজ অনেকেই কোরআন না জানার কারণে মেনে নিচ্ছি। এটা যে কত বড় সূক্ষ্ম ষড়যন্ত্র আপনি এখনো টের পাননি। আমি 1 মিনিটের ভেতরে ষড়যন্ত্রটা ফাঁস করছি। ভালো করে লক্ষ্য করবেন। শরীফ একটা লোক, বিকালবেলা বলছে আমি শরীফা, এতটুকু হলেও আমার অসুবিধা নেই। কিন্তু লোকটা শরীফ থেকে বিকালে শরীফা নিজেই হয়ে গেল মনে করেন। ও যদি দাবি করার পরে এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দিতে পারে, ও কিন্তু বিকালে বলবে আমি মহিলা হোস্টেলে সিট চাই। কি, ও তো এখন শরীফ না, শরীফা। মহিলা হোস্টেলে সিট নেবে, যে হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। কথা বলছে না কেন? ও যত শরীফা শরীফা চিল্লাক, ও মাল কি? ওর তো সব কিছু শরীফ। ও যদি আপনার বোনের কাছে এখন থাকে,
আপনার মেয়ের কাছে থাকে, মহিলা হোস্টেলে আপনার ফুফুর কাছে থাকে, যে সন্তানগুলো এখন আসবে এগুলো কি কোন দিকে নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন? আপনি আবেগে চিল্লাচ্ছেন না, ওনারা কি না বুঝে দিয়েছে? না বুঝে না। এভাবে চলতে থাকলে 10 বছরের ভেতরে জারজ দিয়ে দেশ ভরে যাবে। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে অন্যায়কে সাপোর্ট করতে চান, ওটা আপনার ইমানের ব্যাপার। এখানে কোরআন থেকে যত দূরে থাকবেন, আল্লাহর কসম আপনি শিরিক আর বেদাত থেকে বাঁচতে পারবেন না। আর কেউ যদি শিরিক বেদাত করে করে মারা যায়, হাউসে কাউসারের পানি থেকে 2টা শ্রেণীর মানুষকে আল্লাহ বঞ্চিত করবেন। কয়টা? হাউজে কাউসারের পানি দেবেন না 2 শ্রেণীর মানুষকে। 1 নম্বরে দুনিয়ায় যারা বেদাত করে, 2 নম্বরে যারা জালেম শাসকের তোষামদি করে। এ দেশে নেই, এইটা এখন বেশি চলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার মনে হয় যে আয়াতটা পড়েছিলাম, যেটা সম্মানিত কোরআন সংরক্ষিত করা আছে সুরক্ষিত স্থানে, পবিত্র নিষ্পাপ ফেরেশতারা ছাড়া কেউ স্পর্শ করে না। এই আয়াতের ব্যাখ্যাটা আমাদের এই কোরআনের জন্য না। এটা কোন কোরআন? বলেন বলেন। হ্যাঁ, আলেমদের মতভেদ আছে, সেটা আলাদা, কিন্তু বাস্তবে এইটাই। আমরা যেগুলো দেখলাম এখন, এরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার একটা পায়তারা। এর সাথে মিলিয়ে অনেকে সুর তোলে যে আমি জানি না তাই মানি না। আপনি জানেন না কেন? কেউ কি দুনিয়ায় পেট থেকে জেনে আসে? সবাইকে জানা লাগে। এই জন্য তো প্রথম ফরজ ইকরা, যে জানো পড়ো। প্রথম ফরজ কি নামাজ পড়ো, রোজা রাখো, কি পড়ো। ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে জানো। 99টা অর্থ আছে ইকরা। আপনি বললেন আমি জানি না তাই মানি না, আপনি পার পাবেন না। কিছু মানুষ বলছে আমি জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম, এটা আর এক শয়তানি। আপনি যদি নাই জানেন কি মানবেন? জানা এবং মানা 2টাই ফরজ। কেউ যদি ইসলামের কোনো বিধান জানে কিন্তু মানে না, তার একটা গুনাহ হবে। কয়টা? কারণ জানার ফরজ তার আদায় হয়ে গেছে, মানার ফরজ আদায় হয়নি, এই জন্য গুনাহ হবে কয়টা? আরো জোরে। কিন্তু আপনি জানেনও না মানেনও না, পার পেয়ে যাবেন কখনো না। আপনি জানেন না, এটা আপনার অপরাধ। এটা কি অপরাধ? করলে তার জন্য কি শাস্তি? বলেন না কেন? তাহলে আপনি জানেন না মানেন না এ কথা বলে পার পাবেন না, আপনার শাস্তি ভোগ করা লাগবে। সূরা মুদ্দাসসির পড়েছি, এই কারণে 1 থেকে 10 আয়াত। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, সর্বোচ্চ 1টা হাফ আয়াত পড়ি। আজকে পড়েছি 10টা। সময় একটু বেশি আছে, আর কণ্ঠ যদি সাপোর্ট করে আমি ইনশাল্লাহ চেষ্টা চালাবো। 3 বছরের ভেতরে থেকে কল কবজা সব নষ্ট হয়ে গেছে। আর এই পরশু দিন একেবারে সেই ফরিদপুর থেকে ঝিনাইদহ লাইনে আসতে এই ট্রাকের সাথে ধাক্কা লেগে গাড়ি ভেঙে একেবারে ভেতরে চলে এসেছে। আর আমি যে পেছনে ঘুমিয়েছিলাম, ওপরে যে পড়ে আমার পাটা খুবই ছেঁচা লেগে অবস্থা খুব ভালো না। কারেন্টের হিট দিয়েছি, বরফ দিয়ে 1 ঘন্টা প্রায় ধরে রেখেছিলাম। পাওয়ারওয়ালা বড়ি খাওয়া লাগছে ব্যথার জন্যে, তারপরও মানে স্বাভাবিক না এখন। এই জন্য মনে হয় কারা ছড়িয়েছিল যে উনি হাসপাতালে যায় অবস্থা, মনে হয় আর আসবে না। না, আমার অন্তত এতটুকুই সমস্যা না, এই কণ্ঠ সাপোর্ট করে। প্রতিদিন 1টা 2টা 3টা করে ওই জন্য কণ্ঠটা সাপোর্ট করে না। শরীর যাই হোক, এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, আর কিছুদিন গেলে ইনশাল্লাহ স্বাভাবিক হয়েও যাবে। কণ্ঠটা যেন আল্লাহ আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন। দরুদ আর সালামের পাঠের মাধ্যমে সূরা মুদ্দাসসিরের আয়াত থেকে আমরা আরম্ভ করছি। মুদ্দাসসির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বস্ত্র গায়ে দেওয়া মানুষ, বা চাদর গায়ে দিয়ে আছে আমি এই যে এইরকম। এর ভেতরে 56টা আয়াত আছে, 2টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। প্রথম আয়াত থেকে আমরা আরম্ভ করছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আয়াতের ভেতরে।
আমরা বর্তমানের সাথে মিলিয়ে তাফসির করব ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের প্রথম দুইটা আয়াতে আমরা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট আগে জানা দরকার। কোন আয়াত থেকে তাফসির শুনতে হলে আমি এর আগেও বলেছি, প্রথমে শুদ্ধ তেলাওয়াত করা লাগে, এরপরে মাতৃভাষায় ওর অর্থ করা লাগে, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট জানা লাগে, এরপরে বাস্তব শিক্ষা বলা লাগে, এরপরে ওই শিক্ষাটা বাড়ি নিয়ে যাওয়া লাগে। কয়টা? 5টা। আমরা শুদ্ধ তেলাওয়াত অন্তত যে যতটুকু পারি করলাম। প্রতিটি অক্ষরে অলরেডি আমাদের আমল নামায় আল্লাহ 10টা লেখি ফেরেশতাদের দিয়ে লিখে দিয়েছে। মাতৃভাষায় আমাদের যেহেতু বাংলা অর্থ বলছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হরফে নেদা দিয়ে আল্লাহ আরম্ভ করলেন, হে চাদরওয়ালা, কম্বলওয়ালা, বস্ত্র আবৃত ব্যক্তি, কুম, আপনি দাঁড়ান, ফাআনযির, মানুষদেরকে সতর্ক বাণী শোনান। এ পর্যন্ত থাক, পরে দেখছি কি করা যায়। বিশ্বনবী নবুয়ত পাওয়ার প্রথম আয়াত তার উপরে নাযিল হয়েছিল ইকরা। কি? তাফসীর পড়তে গিয়ে আমি বাস্তবের সাথে মিলিয়ে যেটা পাচ্ছি, তিনবার তাকে বুকে চাপ দিলেন যে পড়েন ইকরা। নবীজি বারবার বললেন মা নাবি কারি, আমি পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবীজি এবার জিবরাইলের সাথে 5টা আয়াত পড়েছিলেন। না পড়েন নাই? 5টা আয়াত পড়ার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, তুমি এতক্ষণ কেন বললে না বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে রবের নামে পড়া লাগবে? খালি বারবার বলছিলে পড়ো পড়োতে, কি পড়বো, কার নামে পড়বো, এটা তো বলা লাগবে। এতক্ষণ যেহেতু বলো না যে রবের নামে, যেন আমি পড়িও নাই। নবীজি উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, আমার উম্মতেরা, যার তার নামে পড়া যাবে না যতক্ষণ রবের নাম না আসবে। ওই যে প্রথম কথা ছিল, আল্লাহ আমাদেরকে আলাক থেকে বানিয়েছেন, জমাট বাঁধা রক্ত। এই জন্য সর্বপ্রথম আল্লাহ এই শব্দ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়েন আপনার ওই রবের নামে, ওই প্রভুর নামে, যে রব আপনাকে আলাক থেকে বানিয়েছে। কি থেকে? বলেন বলেন। তাহলে আয়াত দিয়ে প্রমাণ হয় আল্লাহর নাম ছাড়া মুসলমানের জন্য নবীর উম্মত দাবি করলে পড়া জায়েজ নেই। পড়া লাগবে কার নামে? এটা যদিও রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে। আমাদের যিনি দায়িত্বে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে 1734 জন এখন দায়িত্ব পালন করছে দেশের। সবাইকে আমরা বাংলার 18 কোটি মানুষের পক্ষ থেকে আহ্বান জানাই, 96% মুসলমানের দেশে পড়াশোনা আরম্ভ করা লাগবে আমাদের রবের নামে। এজন্য শিক্ষা ব্যবস্থায় প্রথমে চালু করেন 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের আল্লাহর নামের কোরআন থাকবে, হাদিস থাকবে। আমার এই চোখে দেখা ওস্তাদ ওযু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে পায়ে। আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ওস্তাদ ক্লাস নিচ্ছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছাড়, আমি আর ক্লাসে আসবো না। বলছে না শালা তোরে মেরেই ফেলবো। বলেন এইটাও ছাত্র ওইটাও ছাত্র। এটা কোরআনে কারিম জানার পরে এটা মানুষের মতো মানুষ হচ্ছে, ওটা কোরআন না থাকার কারণে মাস্টার্স পাস করে জানোয়ার হয়ে গেছে।
এই জন্য শুধু আমাদের নিজেদের না, প্রত্যেকের এটা দরকার। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষকে মানুষ বানাতে হলে রবের নাম ছাড়া পড়ে মানুষ হতে পারবেন না। এই জন্য নবীজি তিনবার চুপ ছিলেন, পড়েননি, বলেন আমি জানি না। আমি কি মা নাবি করি, আমি জানি না পড়তে। যেই বলেছে বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন, নবীজি স্টার্ট দিয়েছিলেন। তার মানে এবার পড়তে পারবো, কারণ উনি আমাকে মানিয়েছেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা চাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতগুলো দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু হোক। এটা কারা কারা চান দেখে, লিল্লাহি তাকবীর। এখানে একটা কথা বলার দরকার, শুধু তাই বলছি না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীতে আমরা সবাই জানি যে নামাজ পড়লেই হয় না, নামাজ ভেঙে যাওয়ার 19টা কারণ আছে। কয়টা? এই 19টা কারণের একটাও যদি কেউ পালন করে, ওর নামাজ আর হবে না, শেষ। কথা বলেন। এখন যদি বলেন না আমি 18টা করেছি, একটা শুধু বাদ গেছে, আমার নামাজ বাদ হবে মানে? বলতে পারবেন? অজু করলে অজু থাকবে না, 7টা কারণে ভেঙে যাবে। 6টা আপনার ঠিক আছে, একটা যদি করে ফেলেন আপনার ওই অজুতে আর নামাজ হবে না। পৃথিবীতে যে কোনো কাজের সিস্টেম তাকান, সে রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পৃথিবীর যত ফরজ ইবাদত আছে, করলেই ঠিক থাকে না, ওটা ভেঙে যাওয়ার কিছু কিছু কারণ আছে। অজু ভাঙার কারণ 7টা, নামাজ ভাঙার কারণ 19টা, হজ ভাঙার কারণ 5টা। এরকম প্রত্যেকটা ইবাদত ভেঙে নষ্ট হয়ে যাওয়ার কয়টা করে কারণ আছে না নেই? আমাদের যে ঈমান আছে, যেটা নিয়ে জান্নাতে যেতে পারবো, ওই ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10 কারণে। কয় কারণ? আপনাকে সতর্ক করার জন্য বলছি, সূরা মুহাম্মদের প্রথম আয়াত এটা, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। ভালো করে খেয়াল করেন, আপনাকে আমি বাঁচার জন্য বলছি। আপনি মনে করছেন আমার ঈমান তো আছে, আমি জান্নাত পাবো না। নামাজ পড়তে গেলে যেমন 19টার একটা কারণ হলে নামাজ শেষ। অজু করে যদি ওই 7 কারণের 7টার একটাও পাওয়া যায়, অজু শেষ। আপনার ঈমান আছে, এখন 10টা কারণ বলবো, যদি দেখেন একটাও আছে, আপনার ঈমানও শেষ। এটা কি গুরুত্বপূর্ণ কম নাকি? অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখেন তো এই 10টার একটাও আপনার ভেতরে আমার ভেতরে আছে কিনা। 1 নম্বরে ঈমান ভঙ্গের কারণ 10টা। প্রথম নাম্বার সূরা জুমারের 65 নাম্বার আয়াতে এটা আছে তথ্যগুলো। যেহেতু আমার আলোচনায় বিষয় না, আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি। মোবাইলে তুলে নেবেন, কাগজ কলমে লিখে নেন, বাড়িতে যে মিলিয়ে দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে। 1 নম্বরে যারা শিরিক করবে তাদের ঈমান শেষ। 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান শেষ, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। 3 নম্বরে নেফাক, মনের ভেতরে যাদের মুনাফিকি আছে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এখানে একটা উদাহরণ আমি তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে এদের ঈমান নষ্ট হয়ে গেছে। আজ হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির হইলাম, তাহলে ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে? ভোট পাওয়ার জন্য? এগুলো তো মনে করার কথা না। কারণ আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে 4500 ধর্ম দুনিয়ায় আছে, সব আল্লাহর কাছে বাতিল। আমি কি বানালাম এগুলো? এটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন, তারা কোরআনের এই আয়াতের সাথে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আর 81 নম্বর আয়াতের সাথে পুরা কন্ট্রাডিকশন তাদের। আপনার ঈমান
ভেঙে গেছে। 4 নম্বরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে, এটা সূরা তাওবার 80 নম্বর আয়াতে, 84 নম্বর আয়াতে 2 জায়গায় আছে। আব্দুল্লাহ বিন ওবায়ের নাম শুনেছি সারা জীবন, লোকটার পুরা জীবন আমি পড়েছি, কোনো সমস্যা আমার চোখে তেমন আমি পাইনি। খালি একটা সমস্যা তার ছিল, ও নামাজ রোজা দাড়ি টুপি জোব্বা পাগড়ি মেসাক করা সব ছিল, কিন্তু আদর্শ মানতে গিয়ে বিশ্ব নবীকে বাদ দিয়ে আবু জেহেলকে মানত। একটা মাত্র কারণে ওর ইমান শেষ। ও মুনাফিক শুধু না, মুনাফিকের সর্দার। মারা যাওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন, হে নবী, ওর কবরের পাশে দাঁড়া দূরের কথা, ওর জানাজা দূরের কথা, ওর কবরের পাশ দিয়েও আপনি যাবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, ওর কবরের পাশ দিয়েও যাবেন না, দাঁড়ানো তো দূরের কথা, জানাজা আরো দূরের কথা। আমার মনে হয় আয়াত পড়ার পরে যতটুকু মনে হচ্ছে, বাংলাদেশে যদি এখন কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো, অনেকের জানাজা নসিব হইতো না, কারণ ধরা পড়ে যেত। এ লোকটার সব পেয়েছি আমি, ওর দাড়ি ছিল নবীজির মতো, ওর জব্বা ছিল নবীর মতো। আমির হামজার পেছনে না, ও নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। নবীজির সাথে রোজা রেখেছে, ইফতারি করেছে, মসজিদে নববীতে কাবা শরীফে নামাজ পড়েছে, সব ঠিক ছিল। শুধু আদর্শ মানার ক্ষেত্রে নবীকে মানত না। রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই আয়াতটা অনুযায়ী আর এর জীবনী অনুযায়ী বাংলাদেশে কত মানুষ মুনাফিক আপনি বলেন। কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানার মতো মানুষ 100 জনের 14 জন। কয়জন? 100 জনের 14 থেকে সর্বোচ্চ 15 জন যদি বাদ দেন, থাকে কত? 85 জন নবীজিকে শুধু নবী মানে, কিন্তু আদর্শ মানে না। তাহলে ওই লোকটা সব কিছু মেনেছে, আদর্শ নবীকে মানে না। এই জন্য যদি জাহান্নামে শুধু যাবে না, ও জাহান্নামের নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন আসফাল ইসমে তাফসিল, ও শুধু জাহান্নামে যাবে তা না, জাহান্নামের একেবারে নিচে যাবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কার নাম? আরো জোরে বলেন। যে লোকটা তো ঈমানও গ্রহণ করেছে, কিন্তু ঈমানে এর ভেজাল একটাই, ও আদর্শ হিসাবে রাজনৈতিক জীবনে নবীকে মানত না। এই গাজীপুরের 100 জনের 80 জন ধরা খাবে। কথা বলুন, তার ভেতরে আমও হয়তো পড়ে যেতে পারে, কারণ আমার আদর্শ হিসাবে বিশ্ব নবীকে ভালো লাগে না। আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা, আমার চাচা, আমার দাদা। তার আদর্শ আবু জেহেল রাজনৈতিক জীবনে। এই জন্য যদিও জাহান্নামের নিচে যায়, তা আপনি কোথায় যাবেন? ফতোয়া হামজারে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজের কাছে জিজ্ঞাসা করেন। আপনার ইমান নেই, আপনি মুনাফিক, ভেঙ্গে গেছে ইমান। যারা রাসূলের আদর্শের চাইতে অন্য আদর্শকে ভালো মনে করে, তাদের ইমান ভেঙ্গে যায়। কি হয়? 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এটা তো আমার মনে হয় আরো বেশি। আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, কোরআনে কারীম প্রচার করো, বাধা দিও না, তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে। এ কথা কার? এই মাহফিলটা নিয়েই বসেন তো, এখানে কোরআন প্রসার হবে, এই উদ্দেশ্য ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। এরা লাভবান হবে, এক একজন 10 কোটি টাকার মালিক হবে, এরকম কিছু নাকি? এদের একই উদ্দেশ্য যে কোরআনের এলাকায় প্রসার হবে, মানুষ কোরআনের কাছে আসবে। আল্লাহর এই কথাটা সূরা মায়েদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 83 নম্বর আয়াতে আছে।
ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইলা আখিরি আয়াত। হে নবী, মানুষকে যখন কোরআন শোনাবেন দেখবেন যারা কোরআনের মর্ম মানেগুলো উপলব্ধি করার চেষ্টায় আছে, যারা বুঝতেছে আল্লাহ কি বলে, ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে। আল্লাহর কথাগুলো বোঝার মতো যোগ্যতা যাদের আছে ওরা নীরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে, আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে, ওরা টেরও পাবে না। এখানে সবার চোখে পানি আসবে না। যাদের বোঝার মতো উপলব্ধি করার মতো ক্ষমতা আছে দেখবেন মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্ব নবী তো আমার তার জীবনী পড়ে দেখেছি, রাহিকুল মাখতুমে হাত তুলতে দেরি হতো, কোরআনের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না। আর আমরা তার উম্মত হাত তোলা না, ঠ্যাং তুলে বসে থাকলো, চোখে পানি আসে না, কারণ আমরা তো বুঝি না যে আল্লাহর বক্তব্য কি। আল্লাহর এইটা একটা বিধান যে কোরআন প্রসার করো, এ বিধান কার? এই দিকে তাকে এলাকার যুবকেরাই আয়োজন করেছিল, যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছেন। আল্লাহর কসম আপনার ঈমান ভেঙে গেছে। আপনার মতো মানুষ মারা গেলে আপনার জানাজা দেওয়া, কবরে দেওয়া বেকার। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। কারণ ফাআহবাতা আমালাহুম, আমলের বহু বচন আমাল। যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙ্গে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াত। এরপরও যদি বলেন ফতোয়া হচ্ছে না, এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে আপনার ফতোয়া দিচ্ছে।